হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আমি তোমাদের একটা একদম মেন জিনিস মেকআপের একদম মেন জিনিস যেটা আমাদের বেস যে আমরা আহ, করি মেকআপ করার আগে, সেই বেসটা আমি তোমাদের পুরো সুন্দর করে ভালো করে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। মানে আমি যেইটুকু পারি সেইভাবেই শিখিয়ে দেবো। আমি একদম প্রফেশনাল কিছুই না, আমি যেভাবে করি আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদি একটু হলেও তোমাদের হেল্প হয়ে যায় তো আমি সেইটাই ক্রিয়েট করার চেষ্টা করব। আর আমি দেখছি যে আমার কন্ট্রোলের ভিডিওটায় তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, ওই জন্য আমি সব স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা দেখবে আর কমেন্টে আমাকে জানাবে কোনগুলো আমার ভুল হচ্ছে বা কোনগুলো আমি হয়তো আরও ভালো করতে পারবো, তোমরা সেইগুলো আমাকে কিন্তু অবশ্যই বলবে। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি একদম ফেস ওয়াশ করে একদম রেডি আছি, আমার মুখটা একদম ক্লিন, কোনো রকম কোনো মেকআপ নেই, জাস্ট একটা লিপ বাম। তোমরা আমার যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে সবাই জানবে যে আমার লিপসটা অনেক ড্রাই হয়ে যায় আমার নিজের আগের অনেক কারণের জন্য। ওই ভিডিওটা তাহলে তোমরা দেখে আসবে, যেখানে আমি আমার লিপটা কেন এত ড্রাই হয়ে যায় সেই ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি বেসটা তোমাদের সাথে করব। তো দেখে নাও। প্রাইমার প্রথমে। ও আমি আর মানে ফেস ওয়াশ করে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এবার আমরা প্রাইমার লাগাবো। এটা আমরা প্রাইমার লাগাচ্ছি সুন্দর করে, পুরো মুখটাকে ভালো করে প্রাইমার লাগিয়ে নিতে হবে। আর প্রাইমার লাগানোর পরেই যে একদম ডিরেক্ট সঙ্গে সঙ্গে মেকআপ দিয়ে দেবো না, প্রাইমার লাগানোর পরে কমসে কম 5 মিনিট আমরা সময় নেবো যাতে ভালো করে মুখে অ্যাবজর্ব হয়ে যায় প্রাইমারটা। আর মেকআপটাও ভালো করে আমাদের পুরো স্কিনে বসে যায়। তো আমরা একদম ঝটপট করে সব কিছু করলে হবে না, যখনই মেকআপ করতে বসবে একটু সময় নিয়ে তোমাদের বসতেই হবে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। চলো প্রাইমার রেডি, এবার আমি একটু পুরো স্কিনটা ভালো করে অ্যাবজর্ব করে নিই, তারপরে আমি নেক্সট স্টেপগুলো নিয়ে আসছি। ওকে, তো অ্যাটলিস্ট 5 মিনিট সময় তো দিতে হবে। 5 মিনিট পরে তোমাদের সামনে আসলাম। তো আমি যে ফাউন্ডেশনটা ইউজ করি সেই ফাউন্ডেশনটাই তোমাদের দেখাচ্ছি। ল্যাকমির মুজ ফাউন্ডেশন অ্যাবসলিউটের। ভালো করে মুখে দিয়ে নেব। আর এই শীতকাল আসছে, শীতকালের সময় অনেক ফ্লেকি পুরো স্কিনটা হয়ে যায়, যাদের যাদের তারা কিন্তু ভালো করে ময়শ্চারাইজার লাগাবে। আফটার মেকআপটাও ময়শ্চারাইজারটা একটু মানে ভরে ভরে লাগাবে, আর বিফোর মেকআপও তোমরা পুরো সুন্দর করে লাগাবে। তাহলে কি হবে, তোমাদের আস্তে আস্তে পুরো স্কিনটা মেকআপের জন্য অত ড্রাই হবে না। এটা পুরো অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি যেটা করি আমি কিন্তু সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমি এক্সট্রা কোনো কিছু শেয়ার করছি না। এরপরে আর দুটো তিনটে স্টেপ আছে, আমি সেইগুলো করার পরে তারপরে পুরো ব্লেন্ড করে তোমাদের দেখাবো। এই হচ্ছে কনসিলার। তো আমাদের যেখানে যেখানে কনসিলার ইউজ হয় আমরা সেখানে সেখানে ইউজ করব। আন্ডার আই, তারপরে ব্রিজ অফ মাই নোজ। আমি আগের ভিডিওটা দেখছিলাম, আগের ভিডিওতে আমি বলে ফেলেছি
নোজ অফ মাই ব্রিজ, মানে আমার এইটা ব্রিজ আর এইটা আমার নোজ, মানে এত বলতে বলতে আমি কনফিউজ হয়ে গেছি, আমি ব্রিজ অফ মাই নোজ না বলে নোজ অফ মাই ব্রিজ বলে ফেলেছি। মানে ভিডিওটা পোস্ট করার পরে দেখছি আমি, মানে কি অবস্থা। হয়ে যায় মাঝে মাঝে, ভুল তো আমরাই করব। ওকে, তো কনসিলার আমি এইটুকুই লাগাই, এইটুকুই মানে আমার মনে হয় যে আমার লাগে, তো আমি এইটুকুই কনসিলার লাগাই। তারপরে আমি যেটা করি, এটা তো হয়ে গেলে এবার আমি একটু ফিক্সার ইউজ করে নেব। ফিক্সার ফিক্সারটা দিলে মেকআপটা খুব সুন্দরভাবে মানে ব্লেন্ড হয়। আর এইটা যে আছে এটা কিন্তু আমি পুরোটা ভিজিয়ে নিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে আমি পুরো শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু ভিজে নেই, ড্যাম্প অবস্থায় আছে। দেখো তোমরা, মানে ব্লেন্ডিংটা এত সুন্দর হবে, মানে কি বলে এটাকে, ফিক্সার। আমি মেকআপ মেকআপ করি, কিন্তু মেকআপের নাম মাঝে মাঝে মেকআপ করতে করতেই ভুলে যাই। মানে কার সাথে এরকম এরকম হয় আমাকে কিন্তু জানাবে। মাঝে মাঝে এরকম হয়, আমি একটা কোনো কাজ করতে গেছি, সেই কাজটা না করে অন্য কাজ করে মানে ওইটা ভুলে যাব, এরকম হয়। তোমাদের সাথে কি এরকম হয়? আর তোমরা শীতকালে কী কীভাবে তোমরা সব স্কিন কেয়ার করো আমাকে কিন্তু বলবে। মানে আমি কি কি স্কিন কেয়ার করি, উইন্টার স্কিন কেয়ার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন মনে হচ্ছে মেকআপটা অনেক লাউড মনে হচ্ছে, কিন্তু মেকআপ করতে করতে যখন বসে যাবে, লাস্টে আমরা যখন ফিক্সার দেবো, তখন পুরো মেকআপটা সুন্দরভাবে ফুটে উঠবে। এই যে বেসটা করছি, এরপরে কিন্তু অনেক স্টেপ আছে, মানে কন্টোর, তারপরে ব্লাশ আছে, তারপরে ওটাকে কি বলে, বেকিং আছে। সবগুলো করলে পুরো বেসটা আমি জাস্ট আজকে তোমাদের, যেহেতু আমি ওই স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট তোমাদের মেকআপ ভিডিওগুলো দেওয়া স্টার্ট করেছি, তো তাই জন্য আমি বেসটাও দিয়েছি। একদিন আমি কন্টোর দেখিয়েছি, একদিন ব্লাশ দেখিয়েছি, ব্লাশ আর হাইলাইটার দেখিয়েছি, আজকে বেস দেখাচ্ছি, নেক্সট হয়তো আই মেকআপ দেখাতে পারি, বা অন্য কোনো ইয়ে দেখাতে পারি। আজকে আমি পুরো প্রপার মেকআপ করছি না, তো তাই জন্য আমি গলাটাও মেকআপ করছি না। যেদিন আবার তোমাদের নতুন করে যখন পুরো ভিডিওগুলো স্টার্ট করবো, মানে মেকআপ ভিডিওগুলো স্টার্ট করবো, তখন আমি পুরো তোমাদের দেখিয়ে দেবো। এখন মনে হচ্ছে যেন খুব লাউড। আমি জাস্ট বেসটা তোমাদের দেখাচ্ছি। বেসটা দেখো, দেখছো সামনের থেকে কি সুন্দর মুখের সাথে ব্লেন্ড হয়েছে পুরো। আমি তোমাদের সবসময় এইটাই বলি, দেখো আমরা যতই হালকা মেকআপ করি, তাও মুখের আর গলার স্কিনটা কিন্তু ডিফারেন্ট। ওই জন্যে আমাদের সব সময় গলায় মেকআপ করতেই হবে, যাতে এই দুটো ডিফারেন্স না বোঝা যায়। কানগুলো ভালো করে করতে হবে, এইসব জায়গাগুলো। দেখো, বেস ইজ ডান। বেসটা কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম স্কিনের সাথে ভালো করে মেকআপটা মিশে গেছে। দেখো, আচ্ছা তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো, তারা কি জানো যে মেকআপটা আমরা কত আগে আগে থেকে, কত বছর, কত লাখ লাখ বছর আগের থেকে মেকআপ করা স্টার্ট হয়েছে। অন্য কোনো দিন তোমাদের পুরো হিস্ট্রিটা আমি শোনাবো। আমি অলরেডি এখন পড়ছি, পুরো হিস্ট্রিটা আমার কমপ্লিট হয়নি। যখন আমি পুরো পড়ে কমপ্লিট, আমি পুরো নলেজটা আমি পেয়ে যাব, তারপরে তোমাদের সাথে পুরো স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমরা মেয়েরা মেকআপ করাটা কবে থেকে স্টার্ট করেছি, কোন জায়গা থেকে কোনগুলো কোনগুলো চেঞ্জ হয়েছে, সব তোমাদের সাথে আমি শেয়ার করব।
মানে যেহেতু আমি তোমাদের সাথে মেকআপ ভিডিওগুলো করছি, জাস্ট মেকআপ করছি, কিন্তু কোথার থেকে এই জিনিসগুলো এসছে, আগে কীভাবে ইউজ হতো, এখন কত উন্নতি হয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মেকআপটা মানে বেস মেকআপটা অলরেডি ডান। তো আমি যেহেতু আজকে তোমাদের শুধু বেসই দেখাচ্ছি, তো মাই ভিডিও ইজ অলমোস্ট ডান। তো কেমন হয়েছে পুরো বেসটা আমাকে জানিও। তোমাদেরও বেসটা মানে মানে হেল্পফুল নাকি ভিডিওটা, সেটাও কিন্তু আমাকে জানিও। কেমন হয়েছে পুরো ভিডিওটা আমাকে জানাবে। তো বাই বাই এভরিওয়ান, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমরা প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। এই যে পুরো বেসটা দেখালাম, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে আসো তাহলে প্লিজ অবশ্যই গিয়ে দেখে আসো। আমি ফুল মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, স্টেপ বাই স্টেপগুলো শেয়ার করছি। আরও অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।